ত্রিপুরায় চাকরির কেলেঙ্কারি, দুর্নীতি, বহির্রাজ্যের যুবক যুবতীদের ডেকে এনে চাকরি দেওয়া কোনো পরীক্ষা ছাড়া, উইদাউট ইন্টারভিউ কিভাবে সম্ভব? কারা নিল এই চাকরি? কিভাবে দেওয়া হলো? বেকারত্ব ফুসছে কেন? তদন্ত করবে কারা? মাননীয় মন্ত্রীরা এই বিষয়টা কতটুকু দেখবেন? কতটুকু ভাবছে রাজ্যের জনগণ? কিভাবে চাকরিতে দুর্নীতি হলো? 10,323 একটা বড় উদাহরণ থাকা সত্ত্বেও কিভাবে রাজ্য সরকারের নজর এড়িয়েই কি যাচ্ছে এই চাকরিগুলো? রাজ্যের কৃষি দপ্তর 15 জনকে কলকাতা থেকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে উইদাউট ইন্টারভিউ। সেটা প্রতিবেদনে পত্রিকাগুলো তুলে ধরেছে, রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে উঠে এসেছে। আমাদের রাজ্যে চাকরির দুর্নীতি, কেলেঙ্কারি আরও একবার বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। যে বেকারত্ব চাকরির জন্য প্রতিনিয়ত রাস্তায় নামছে, আন্দোলন করছে, শঙ্কায় রয়েছে, একের পর এক চাকরির জন্য কেস হচ্ছে, লড়াই করে যাচ্ছে জেআরবিটির চাকরি প্রার্থীরা যারা এখনো অফার পায়নি, স্পেশাল এক্সিকিউটিভ এখনো রেজাল্ট পায়নি, তার মধ্যে টেট যারা কোয়ালিফাই করেছে তাদের এখনো চাকরি হয়নি। মাননীয় মন্ত্রী মহোদয়রা বলছেন কিছুদিনের মধ্যে হয়ে যাবে, সেই দিনটা কখন আসছে না। কিন্তু তার আগেই বেরিয়ে এলো চাকরির বিশাল দুর্নীতি, কেলেঙ্কারি। কৃষি দপ্তর কিভাবে এই 15 জনকে চাকরিতে নিয়োগ করলো এবং কলকাতা থেকে ডেকে এনে তার কৃষি দপ্তরের আধিকারিকরা কি জবাব দেবেন? মাননীয় কৃষিমন্ত্রী কি জবাব দেবেন? এই তদন্ত কি করবেন তিনি? অন্যদিকে উপজাতি কল্যাণ দপ্তর, তার মাধ্যমে নেওয়া হয়েছে বহির্রাজ্য থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিতে নিয়োগ করলো। কিভাবে? আমাদের রাজ্যের যুবক যুবতীদের কি কোনো যোগ্যতা নেই? আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কি বা বেকারত্বরা কি সেই সুযোগ পাবে না কেন? লক্ষ টাকার চাকরি, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার চাকরি, 1 লক্ষ টাকার চাকরি দেওয়া হলো উপজাতি কল্যাণ দপ্তরে। তার মন্ত্রী, যার বিরুদ্ধে বিধানসভায় প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলের বিধায়ক। কিন্তু মাননীয় মন্ত্রী কেন তিনি এই কাজটা করেছেন কি করেননি, জবাব দেবে রাজ্য সরকার বা এই প্রশ্নের উত্তর দেবেন রাজ্যের মাননীয় মন্ত্রীরা। কিন্তু প্রশ্ন হলো, এই যে উপজাতি কল্যাণ দপ্তর হোক কিংবা কৃষি দপ্তর, যে প্রশ্নগুলো আমাদের সংবাদপত্রে উঠে এসেছে, সেই প্রশ্নগুলো কি মিথ্যে? সেই প্রশ্নগুলোর জবাবটা কারা দেবে? মাননীয় মন্ত্রীদের কি না জানিয়েই, রাজ্য সরকারকে ঘুমিয়ে রেখেই কি এই সমস্ত দপ্তরগুলোতে চাকরিগুলো হয়ে যাচ্ছে, নাকি রাজ্য সরকার জেনেই এগুলোতে এইভাবে নিয়োগ করছে? আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কি কোনো যোগ্যতা নেই? পশ্চিমবঙ্গ থেকে ডেকে এনে তাদেরকে চাকরি দিতে হবে কেন? কারা দিচ্ছে? এর সাথে জড়িত আছে কারা? এই প্রশ্নগুলো উঠে এসেছে। জেআরবিটি নিয়ে 4 বছর লড়াই করছে, জেআরবিটির মাধ্যমে পরীক্ষা দিয়ে এখনো অফার পায়নি। অন্যদিকে স্পেশাল এক্সিকিউটিভ দিনের পর দিন যাচ্ছে, কিন্তু তাদেরকে ঠিকভাবে পরীক্ষায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা বজায় রেখেও তারা চাকরি পাচ্ছে ধীরে ধীরে। স্লো চলছে, সময় অতিবাহিত হচ্ছে। আর উইদাউট ইন্টারভিউ ছাড়া, অর্থাৎ কোনো ইন্টারভিউ ছাড়াই, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কিভাবে চাকরিতে নিয়োগ হয়? আমাদের রাজ্যে নাকি স্বচ্ছতা, দায়িত্বশীলতা রয়েছে, 100% ট্রান্সপারেন্ট বলা হয়। এই প্রশ্নগুলো এখন উঠে আসছে রাজ্যের বেকারত্বের মুখে মুখে। আগামী দিনে কি হচ্ছে, কি বা হবে রাজ্যের পরিস্থিতি? বেকারত্ব কি মানবে? বেকারত্ব কি আবারও রাস্তায় নামতে যাচ্ছে? আবারও কি লড়াই করবে? কৃষি দপ্তরের 15 জনের কথা উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। অন্যদিকে এই যে উপজাতি কল্যাণ দপ্তরে, যেটা আমরা বিধানসভায় দেখেছিলাম, জোর চর্চিত, আলোচিত, সমালোচিত, তারপর আবারও সেই একইভাবে নিয়োগ করা হচ্ছে। এটা আমাদের কথা নয়, রাজ্যের সংবাদ মাধ্যমগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ আমাদের কাজ আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই বক্তব্যগুলো। আপনাদের কি মনে হয়, যেভাবে রাজ্যে একের পর এক, অর্থাৎ যেভাবে 10,323 তো সামনেই ছিল উদাহরণ, যার কথা বর্তমান সুশাসনের সরকার বলে, বর্তমান সরকার বলছে যে 10,323কে যে ভুল করেছি সেই ভুলের শাস্তি ওরা পাচ্ছে, সেই ভুল আমরা কখনো হতে দেব না। তাহলে এখন কি হচ্ছে? এই কি হচ্ছে এখন? এই চাকরির ক্ষেত্রে কৃষি দপ্তরে 15 জনকে ডেকে আনলো কারা? কলকাতা থেকে কে দিল তাদের চাকরি?
মাননীয় মন্ত্রীকে ঘুমিয়ে রেখেই কি এগুলো হয়েছে? এখন তো মাননীয় মন্ত্রী বিষয়টা জানেন। শাস্তি কি দেবেন? অপরাধীরা কি শাস্তি পাবে? তারা কিভাবে চাকরি পেয়েছে, কোথার থেকে পেয়েছে, প্রশ্নগুলো কি জানতে চাইবেন? উপজাতি কল্যাণ দপ্তর কি করছে? রাজ্যের মাননীয় মন্ত্রী কি বিষয়গুলো জেনেছেন, নাকি ওনাকে না জানিয়েই কাজটা করা হয়েছে? সমস্ত প্রশ্নের উত্তরগুলো কে দেবে? রাজ্যের সুশাসনের সরকার একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চাইছেন যে স্বচ্ছতা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা বজায় রেখে রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা পরিশ্রম করেছে ক্লান্ত, মেধা এবং যোগ্যতা দিয়ে চাকরি হোক। অন্যদিকে কিছু দুষ্ট এবং অসাধু কিছু মানুষ চাইছে এই চাকরিটা রাজ্যের বেকার যুবক যুবতীদের না দিয়ে বহির্রাজ্যের ছেলে মেয়েদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এনে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। কেন? তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার ক্যাবিনেট যে চাইছেন যে স্বচ্ছতা হোক, রাজ্যে ট্রান্সপারেন্ট হোক, তা কোথায় হচ্ছে? কোথায় হবে তাহলে? স্পেশাল এক্সিকিউটিভ সময় হচ্ছে, সময় চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, দিনের পর দিন যাচ্ছে। জেআরবিটি গ্রুপ ডি সময় চলে যাচ্ছে, অফার দেওয়া হচ্ছে না। একের পর এক আলোচনা সমালোচনা চলছে। তার মধ্যে কিভাবে দপ্তরকে ঘুমিয়ে রেখে, প্রশাসনকে ঘুমের মধ্যে রেখে দিয়ে, স্বপ্নে বিভোর করিয়ে কিভাবে এই বেকারত্বকে ঠকিয়ে বহির্রাজ্য থেকে যুবককে ডেকে এনে চাকরি দেওয়া হয়? কার এত দুঃসাহস? কারা এত দুর্নীতি করছে? তার নেপথ্যে কারা রয়েছে? কিসের কিসের মাধ্যমে হচ্ছে এগুলো? কোন নেগোসিয়েশন করছে? কারা এই অর্থ লুট করছে? তাদের সাথে জড়িত কারা রয়েছে? বেকারত্বের ভবিষ্যৎ নিয়ে খেলছে কে? জবাব চাইছে আজ রাজ্যের জনগণ। জবাব দিতে পারবে তো সুশাসনের সরকার? আপনাদের কি মনে হয়? এই যে সংবাদ মাধ্যমে কথাগুলো উঠে এসেছে, কৃষি দপ্তরে 15 জন, অন্যদিকে এই যে উপজাতি কল্যাণ দপ্তরের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বহির্রাজ্য থেকে এনে চাকরি দেওয়া, এগুলোর পেছনে কারা রয়েছে? এই কালো হাতগুলো কার? এই দুর্নীতির মামলায় জড়িয়ে আছে কে কে? কোন কোন কারণে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের ঠকানো হচ্ছে? এর জবাব দিতে পারবে কি সুশাসনের সরকার? আগামী দিনে কি হতে যাচ্ছে রাজ্যে? 10,323 যদি রাজ্যের দুর্নীতির কেলেঙ্কারের উদাহরণ হয়েই থাকে, তাহলে এখন কি হচ্ছে? এইসব জবাব চাইছে রাজ্যের জনগণ। বেকারত্ব আবারও ফুঁসে উঠেছে। বেকারত্বকে ঠকানো হচ্ছে কেন? আমাদের রাজ্যে যদি ট্রান্সপারেন্ট হয়, ট্রান্সপারেন্টের মধ্যেই আমাদের রাজ্যে সুশিক্ষিত, দায়িত্বশীলতা বেকার যুবক যুবতী রয়েছে, তাদেরকে ঠকানো হবে কেন? তাদের সাথে এই প্রতারণার খেলা খেলছে কে? মাননীয় মন্ত্রী রয়েছেন দপ্তরের, মাননীয় মন্ত্রীরা নিশ্চয়ই এই বিষয়গুলো জানতে চাইবেন, তদন্ত নিশ্চয়ই করবেন। রাজ্যের ক্যাবিনেট যখন একটা সিদ্ধান্ত গ্রহণ করে, তার মধ্যে মাননীয় মন্ত্রীরা থাকেন অন্যতম। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চাইছেন রাজ্যের সুশাসনের মধ্য দিয়ে রাজ্যের ট্রান্সপারেন্ট, চাকরির ক্ষেত্রেও ট্রান্সপারেন্ট হোক, বেকার যুবক যুবতীরা সুযোগ পাক, কিন্তু সেই জায়গায় কারা এই সমস্ত কাজগুলো করছে? তাদের সাথে কারা জড়িত রয়েছেন? মাননীয় মন্ত্রীকে ঘুমিয়ে রেখেছেন কারা? মাননীয় মন্ত্রী কি কিছুই জানেন না? তাদেরকে ঘুমিয়ে রেখে কিভাবে এই চাকরিতে নিয়োগ করা হচ্ছে বহির্রাজ্য থেকে এনে? জবাব চাইছে। আপনারা কি বলবেন জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।